ঠাকুরদাস গ্রামে বসে ঠিকই সংবাদ পেয়েছিলেন কলকাতায় তার পুত্রের প্রাণের আশঙ্কা আছে, লুণ্ঠন অপহরণের জন্য নয়, অন্য কারণে। ঈশ্বরচন্দ্র বিধবা বিবাহকে শাস্ত্রসিদ্ধ এবং আইন সিদ্ধ করবার পথে অনেকখানি অগ্রসর হয়েছেন। সেই জন্য তাঁর এখন প্রচুর শত্রু। বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিস্ময়ক প্রস্তাব নামে ঈশ্বরচন্দ্র রচিত পুস্তিকাটি প্রকাশের সঙ্গে সঙ্গে ঝড় তুলেছিল। এই রচনার বিপক্ষে কলম ধরলেন দলে দলে ব্রাহ্মণ পণ্ডিতরা। কিন্তু যুক্তিতর্কে ঈশ্বরচন্দ্রকে পরাস্ত করার ক্ষমতা কারুর নেই। লেখনীকে তরবারিতে পরিণত করে ঈশ্বরচন্দ্র প্রতিপক্ষের সমস্ত যুক্তি খণ্ডন করতে লাগলেন শাস্ত্র উদ্ধার করে। কিন্তু শাস্ত্রের সমর্থনের চেয়েও বড় কথা বিবেকের সমর্থন। প্রতিপক্ষকে বারবার তিনি প্রশ্ন করতে লাগলেন, ব্যভিচার, গর্ভপাত, ভ্রূণ হত্যার চেয়ে কি বিধবার বিবাহ দেওয়া সমাজের পক্ষে বেশি উপকারী নয়? বৈধব্যের ফলে সহস্র সহস্র নারীদের পদস্খলন, অকাল মৃত্যু, অপহরণ ঘটছে না? বিধবাকে ব্রহ্মচারিণী করার নামে তিথি বিশেষে তাকে কোনো খাদ্য দেওয়া হবে না, এমনকি তৃষ্ণায় কণ্ঠতালু শুষ্ক হয়ে গেলেও দেওয়া হবে না এক বিন্দু জল। এ কি বিবেকসম্মত কাজ? যে বালিকা জ্ঞান অন্বেষণের আগেই বিবাহিতা এবং বিধবা হলো, তাকে বাকি জীবন থাকতে হবে দণ্ডিতা হয়ে? যুক্তিতে হেরে গেলেই মানুষ বেশি ক্ষুব্ধ হয়। প্রতিপক্ষরা এই ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন ব্রাহ্মণের কাছে যুক্তিতর্কে পরাজিত হয়ে যে কোনো উপায়ে ঈশ্বরচন্দ্রকে নির্বৃত্ত করার জন্য উঠে পড়ে লাগলো। তিনি পথে বেরুলেই একদল লোক তাকে বিদ্রুপ করে, দূর থেকে গোপনে ইট পাটকেলও ছোড়ে। হঠাৎ হঠাৎ তিনি দেখতে পান তাকে ঘিরে ধরেছে একদল লোক। তিনি সোজা তাকান তাদের চোখের দিকে। এখনো সামনাসামনি কেউ গায়ে হাত তুলতে সাহস পায় না। তবে অনেক বড় মানুষের বাড়িতেই মোসাহেবরা পরামর্শ দিতে আরম্ভ করেছে, হুজুর, অত তর্কাতর্কির কাজ কি? রেতের বেলায় ওই বিটলে বামুনটাকে এক কোপে সাবার করে দিলেই তো হয়, জাত ধর্ম সব রসাতলে দিলে। ছে ছে ছে। আমাদের পূর্ব পরিচিত শিমুলিয়ার বাবু জগমোহন সরকার এখন ঘোর সনাতনপন্থী হয়েছে। এককালে তিনি স্ত্রী শিক্ষা নিয়ে খেপেছিলেন, কিন্তু তার দমদমার বাগান বাটি দিতে তাঁর ইয়ার বক্সিরা একবার দুটি 10-11 বছর বয়স্কা বালিকাকে এনে খুব আমোদ ফুর্তিতে মাতে। আমোদ কিঞ্চিত মাত্রা অতিরিক্তই হয়েছিল নিশ্চয়ই, কারণ পল্লীস্থ ভক্ত ব্যক্তিরা তিতিবিরক্ত হয়ে এক সময় সদল বলে এসে সেই গৃহ চড়াও করে। ইয়ার বক্সিরা দুর্ভিক্ষ সময়কালীন ইঁদুরের মতো এদিক ওদিক ছুটে পালায়। আর এখতিয়ার জগমোহন সরকার মুক্তকচ্ছ হয়ে বলে ফেলেন, আপনারা নিজেই হল্লা করছেন, এখানে কোনো আনফেয়ার মিন্স নেওয়া হচ্ছে না। আমরা মেয়ে দুটিকে লেখাপড়া শেখাচ্ছিলাম, আমরা অফ টাইমে ফিমেল এডুকেশনের চর্চা করি। পল্লীর ভক্ত ব্যক্তিরা সে কথায় কর্ণপাত